সকালে খুশি কলেজে যাওয়ার জন্য নিচে মাহিরের জন্য ওয়েট করছে। তখনই মাহির আসে নিচে, সাথে রুকসাও আছে। রুকসাকে দেখেই খুশির মেজাজ খারাপ হয়ে যায়, কারণ রুকসার পরনে হাঁটু পর্যন্ত ড্রেস আর মাহিরের হাত ধরে আছে। রুকসা দেখতে বেশ সুন্দরী, গায়ের রং ধপধপে সাদা। বিদেশি মেয়ে সাদা তো হবেই। খুশি নিজের হাত সামনে এনে এদিক সেদিকে করে দেখে আর মনে মনে বলে, আমিও তো সাদা, কিন্তু এই রুকসার থেকে একটু কম। এই মেয়েকে দেখে তো মনে হচ্ছে গায়ে রক্তই নেই, তাই এত সাদা। আমার বাবা রক্ত আছে বলেই হালকা হলুদ সাদা আমি। কিন্তু এই মেয়ে এত সুন্দর হয়েও মেকআপ কেন করেছে? এত সেজে তো একদম পেতনির মতো লাগে। মনে মনে এমন হাজারো কথা মনে মনে ভাবছিল খুশি। তখনই মাহির খুশির মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, হেই, জেগে জেগে কি স্বপ্ন দেখিস? কলেজে যাবি না নাকি? কি? ও হ্যাঁ, যাব তো। চমকি উঠে বলে খুশি, চল। বলেই হাঁটা দেয় মাহির। তখন খুশি বলে উঠে, ওই ওয়েট, রুকসা আপু আমাদের সঙ্গে কোথায় যাচ্ছে? আমি তোমাদের কলেজ ঘুরে দেখব তাই যাচ্ছি। রুকসা আপু, তোমার কি টাকার খুব অভাব? খুশি রুকসার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, হোয়াট ননসেন্স! টাকার অভাব মানে কি? রুকসা রেগে বলে, না মানে তোমার ড্রেসটা একটু বেশি ছোট হয়ে গেল না কলেজে যাওয়ার জন্য? এবার মাহিরও রুকসাকে পা থেকে মাথা পর্যন্ত দেখল। এতক্ষণ ভালো করে খেয়াল করেনি। মাহির বলে, রুকসা, এটা প্যারিস না, কলকাতা। ড্রেস চেঞ্জ করে আয়, নয়তো যাওয়ার দরকার নেই। মাহির খুশির কথায় রুকসা অপমান বোধ করে, আর খুশির ওপর খুব রাগ উঠে। কিন্তু তবুও মুখে হাসি নিয়ে বলে, রুকসা, ও সরি মাহির, আমি বুঝতে পারিনি। আমি এখনই চেঞ্জ করে আসছি, ওয়েট। বলেই রুকসা চলে যায় তাকে যে রুম দেওয়া হয়েছে সেখানে। খুশি বলে, ভাইয়া তুমি তোমার বউকে নিয়ে এসো, আমি গেলাম, আমার ক্লাস আছে। যত সব ন্যাকা। বলেই রাগে গজগজ করতে করতে চলে গেল খুশি। মাহিরকে কিছু বলার সুযোগই দিল না। মাহির খুশির যাওয়ার দিকেই তাকিয়ে রইল। রাগ লাগে মাহিরের খুশি তার একটা কথাও শুনে না দেখে। কলেজে এসে খুশি পুরো কলেজ খুঁজেও অথৈকে পেল না। খুশি বুঝছে না অথৈ এর কি হল। রামপুর থাকাকালীন 1000 বার ফোন করেছে, অনেক মেসেজ দিয়েছে, কিন্তু অথৈ ফোন ধরেনি আর না কোনো মেসেজের রিপ্লাই দিয়েছে। আজ কলেজেও দেখছে না। খুশি পুরো কলেজ খুঁজেও যখন পেল না, তখন চুপ করে বসে পড়ে একটা গাছের নিচে ভাবতে থাকে অথৈ এর কি হলো যে এমন করছে। খুশি কি কোনো ভুল করল যার জন্য রেগে আছে? কিন্তু কি ভুল, কিছুতেই বুঝতে পারছে না খুশি। কিছুক্ষণ পর খেয়াল করে খুশি অথৈ আসছে। কিন্তু অথৈ এর মুখের এই কেমন হাল? কি হয়েছে ওর? খুশির বুক ধক করে উঠে অজানা কারণে। আগে অথৈ কলেজে আসলে লাফাতে লাফাতে আসতো সব সময়, দুষ্টু হাসি মুখে লেগে থাকত, কিন্তু আজ খুশি উঠে দৌড়ে অথৈ এর কাছে যায়। আচমকা কাউকে কাছে আসতে দেখে অথৈ চমকে উঠে। তারপর খুশিকে দেখে স্বস্তি পায় অথৈ। খুশি ব্রু কুঁচকে তাকিয়ে আছে অথৈ এর দিকে। খুশি আসাতে অথৈ যেমন ভয় পেয়েছিল মনে হচ্ছিল ও অন্য কাউকে মনে করেছে। খুশি বলে, কি হয়েছে তোর? কি হবে? শান্ত জবাব। চোখ মুখের এই কি অবস্থা তোর? কি হয়েছে বল। কিছু না। রামপুরে কেমন ঘুরলি? কথা কাটানোর চেষ্টা করবি না অথৈ। খুশির কথায় কোনো জবাব দিল না অথৈ।
তখনই একটা ছেলে এসে অথৈকে বলে, তোমাকে রোদ স্যার ডাকে। বলেই চলে যায় ছেলেটা। রোদ স্যার ডাকে এই কথা শুনে অথৈয়ের মুখটা আরো শুকিয়ে যায়। খুশি সেটা ভালো করেই খেয়াল করল। আমি আসছি বলেই অথৈ খুশিকে পাশ কাটিয়ে চলে গেল। খুশির সন্দেহ হয়, তাই খুশিও অথৈয়ের পিছু পিছু লুকিয়ে গেল। অথৈ সোজা রোদের রুমে চলে যায়। খুশি রোদের রুমের দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে কি বলে শোনার জন্য। অথৈ রোদের কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রোদ উঠে এসে অথৈকে জড়িয়ে ধরে, এতে অথৈ অনেক বিরক্ত হয়, কিন্তু কিছু বলে না। রোদ বলে, চলে আসো না আমার বাড়িতে। আর কতদিন বাপের বাড়িতে থাকবে? তোমার যে একটা জামাই আছে তা কি ভুলে যাচ্ছ? মানি না আমি আপনাকে স্বামী বলে। রাগ নিয়ে বলে অথৈ। মানো আর না মানো, বিয়ে তো হয়ে গেছে, এখন আর কি করবে? জোর করে বিয়ে আমার কোনো মতো ছিল না। আপনি জোর করে, ভয় দেখিয়ে বিয়ে করেছেন আমাকে। অথৈ এবার কান্না করে দেয়। ভালোবাসি আমি তোমাকে, আর তখন তোমাকে অন্য কারো সঙ্গে দেখে আমার রাগ কন্ট্রোল করতে পারিনি। আর তোমার কথাগুলোও আমার ভালো লাগেনি। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমার বিশ্বাস তুমিও একদিন আমাকে ভালোবাসবে, আমার থেকেও অনেক বেশি। কখনো হবে না সেটা, দেখাই যাবে। রোদ অথৈয়ের আরও কাছে গিয়ে অথৈর পরে থাকা চশমাটা খুলে নেয়। তারপর চোখে কিস করে অথৈয়ের চোখের পানি মুছে দেয়। তখনই খুশি না বলেই রুমে ঢুকে পড়ে। এমন হঠাৎ করে খুশির আগমনে রোদ অথৈকে ছেড়ে দেয়। অথৈও চোখের পানি মুছে নেয় জলদি। রোদ বলে, এটা কোনো ধরনের ভদ্রতা মিস খুশি? টিচারের রুমে আসতে হলে পারমিশন লাগে, সেটা কি ভুলে গেছ? খুশি কিছু না বলে অথৈকে রোদের কাছ থেকে সরিয়ে নিয়ে দূরে দাঁড়িয়ে বলে, আপনি একজন শিক্ষক হয়ে একটা স্টুডেন্টের সঙ্গে এমন কি করে করতে পারেন স্যার? কি করেছি? কি করেছেন সেটা আমি দেখেছি বলতে বাধ্য না। খুশি রোদ অথৈয়ের মাঝে কি কথা হয়েছে সেটা ভালোভাবে শুনেনি। রোদ এগিয়ে এসে খুশির হাত থেকে অথৈকে ছাড়িয়ে একদম নিজের কাছে এনে জড়িয়ে রাখে। এতে খুশি আরও অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এতেও অবাক হয় যে অথৈ কিছু বলছে না, চুপচাপ আছে দেখে। রোদ বলে, এখনো তাই করছি। নেও কি করবা করো। স্যার আমি কিন্তু প্রিন্সিপাল স্যারকে সব বলে দিব। কি বলবে? আচ্ছা আমি শিখিয়েও দিচ্ছি কি বলবা। স্যার তার বউকে নিয়ে রোমাঞ্চ করছিল আর আমি সেটা আড়াল থেকে দেখেছি। যাও বলো। বউ কথাটা শুনে খুশি সাত আসমান থেকে টুপুস করে নিচে পড়ে চোখ বড় করে তাকিয়ে বলে, বউ মানে? হ্যাঁ বউ, আমার বিবাহিত স্ত্রী অথৈ। খুশির চোখ এবার বের হয়ে হাতেই চলে আসবে এমন অবস্থা। খুশি অথৈকে বলে, এই কুত্তি তুই চুপ আছিস কেন? তুই বল এটা সত্যি না। স্যার মিথ্যা বলছে। উনি সত্যি বলছে খুশি। অথৈয়ের কথা শুনে মুখ হা হয়ে যায় খুশির। আজ এতদিন পর কলেজে এসে এমন কিছু শুনবে, দেখবে ভাবতেও পারেনি। রোদ এবার খুশির কাছে এসে হাত দিয়ে খুশির মুখ বন্ধ করে দিয়ে বলে, ওহো শালিকা মশা ঢুকবে তো মুখে। মুখটা বন্ধ করে রাখো। কাহিনী কি খুলে বলুন তো স্যার। খুশি, সেদিন যখন রোদ অথৈকে একটা ছেলের সঙ্গে দেখে রেস্টুরেন্টে, তখন রেগে অথৈকে নিয়ে রোদ একটা লেকের পাড়ে আসে। অথৈ কিছু বুঝতে না পেরে বলে, স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? আমি বাড়ি যাব। ওই ছেলেটা কে ছিল অথৈ? রেগে, সেটা আপনাকে বলবো কেন? বলতে হবে তোমাকে, কে ছেলেটা?
আপনি স্যার আমাদের পড়াবেন, পড়া না পারলে শাস্তি দিবেন। তা না করে আপনি আমার পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি কেন করতে আসবেন? শাট আপ অথই। আমাকে রাগাবে না একদম। ভালো হবে না তোমার জন্য সেটা। জানতো আপনি। আর আমাকেও যেতে দিন। বলেই অথই চলে যেতে নিচ্ছিল তখনই রেগে রোদ অথই এর হাত ধরে সামনে নিয়ে এসে বলে, ভালোবাসি আমি তোমাকে। আজ থেকে নয়, 3 বছর থেকে ভালোবাসি। কলেজে আমি শুধু তোমার জন্য এসেছি। মজা কইরেন না স্যার। যেতে দিন। না যেতে দিব না। আগে বলো ওই ছেলেটা কে ছিল? কেন বলবো? আপনি কে? আমার বাবা, ভাই নাকি জামাই? কোনো অধিকারে এসছেন আমাকে জোর করতে? রেগে বলে অথই। ব্যাস এই কথাটুকুই ছিল রোদের মাথা গরম করার জন্য যথেষ্ট। আর কিছু না বলে অথইকে টানতে টানতে নিয়ে যায় কাজী অফিসে। ফোন করে রোদের উকিল আর কিছু ফ্রেন্ডদের ডাকে। 30 মিনিট পর এসেও যায় তারা। অথই কিছুই বুঝতে পারছে না কি করছে রোদ। বারবার জিজ্ঞেস করেছে কিন্তু কোনো জবাব পায়নি অথই। সব ঠিকঠাক করে রোদ অথইকে ভিতরে নিয়ে যেয়ে বলে, সাইন করো। অথই পেপারটা নিয়ে পড়ে দেখে তো অবাক। রাগী চোখে রোদের দিকে তাকিয়ে বলে, এসবের মানে কি স্যার? আমি আপনাকে বিয়ে করব না। বিয়ে না করলে তোমার সঙ্গে এমন কিছু হবে যা তুমি মেনে নিতে পারবে না। ভয় দেখাবেন না আমাকে। ভয় পাই না আমি। এসব দেখে কাজী সাহেব বলে উঠে, মেয়েটা তো বিয়েতে রাজি না। আর রাজি না থাকলে এই বিয়ে হবে না। কাজীর কথা শুনে রোদ তার একটা ফ্রেন্ডকে কি ইশারা করল। ছেলেটা এসে কাজীর সামনে 2 বান্ডিল টাকা রেখে দেয়। টাকা পেয়ে কাজী আর কিছু বলে না। অথই এর সামনে একটা গান রাখে রোদ। গান দেখে অথই ভয় পেয়ে যায়। মনে মনে বলে অথই, ফ্রি ফায়ার গেইমে এমন গান দিয়ে কত কিল করেছি। কিন্তু আজ কেন ভয় লাগছে দেখে এটা রিয়াল তাই নাকি? মনে মনে, সাইন করো। রোদ ধমক দিয়ে। অথই ভয় সাইন করে দেয়। রোদ করে। অথই, রোদের বিয়ে সম্পূর্ণ হয়। বাইরে এসে রোদ গানটা ফেলে দিয়ে বলে, ওটা খেলনা গান ছিল, রিয়াল না। শয়তানি হেসে অথই এতে আরও রেগে যায়। রাগে বলে, কাজটা আপনি মোটেও ঠিক করেননি স্যার। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আর রেস্টুরেন্টে ছেলেটা আমার ভাই ছিল, আবির। আমার নিজের আপন বড় ভাই ছিল। বলেই কান্না করতে করতে চলে যায় অথই। রোদ অপরাধী চোখে তাকিয়ে থাকে কিন্তু পরক্ষণে ভাবে বিয়ে তো হয়ে গেছে, আর কি করার, আমাকে তোমার মেনে নিতেই হবে। এই ভেবে চলে যায় রোদও। বর্তমানে খুশি চেয়ারে মাথায় হাত দিয়ে বসে আছে। এদের কাহিনী শুনে খুশির মাথা ঘুরাচ্ছিল তাই বসে পড়েছে। আর অথই কান্না করছে, রোদ চুপ করে দাঁড়িয়ে আছে। টেবিলে রাখা পানি নিয়ে খুশি ঢকঢক করে খেয়ে বলে, বিয়ে যখন হয়ে গেছে তখন আর কি করার, মেনে নে মান্নু। অথইকে খুশি মান্নু বলে ডাকে। খুশির কথায় অথই রেগে বলে, মরে গেলেও আমি মানব না এই ব্যাটারে। আমার জীবন ঝালাফালা করে দিবে। কান্না করে, শালিকা তুমি যাও, এটারে আমি বুঝাচ্ছি। রোদ, না তুই যাবি না, আমাকেও নিয়ে যা গেলে। অথই, সরি মান্নু, জিজুর কথা ফেলি কেমনে বলতো। খুশি চলে যেতে নেয় আর যাওয়ার আগে রোদকে ফিসফিস করে বলে, জিজু আমাকে ম্যাথে পাস করিয়ে দিয়েন। বলেই খুশি দৌড়।
খুশি রোদের রুম থেকে দৌড়ে বাইরে এসে থমকে দাঁড়ায়, কারণ কিছুটা দূরে মাহির আর রুকসা হেসে হেসে কথা বলছে। তা দেখেই মাথায় আগুন জ্বলে উঠে খুশির। এত কিসের কথা থাকে এদের? খুশি কিছু না ভেবেই তাদের কাছে চলে গেল। খুশিকে তাদের কাছে আসতে দেখে মাহির বলে, কিছু দরকার? ভ্রু কুঁচকে, দরকার ছাড়া আসতে পারি না? সেটা না, বাট তুই তো কলেজে আমার কাছে আসিস না, তাই বললাম। খুশি কিছু বলতে নিচ্ছিল, তখনই রুকসা বলে, তোমার ক্লাস নেই? শুধু শুধু ঘুরে বেড়াচ্ছ কেন? বিরক্ত হয়ে, আমার ক্লাস আছে কি নেই, ঘুরে বেড়াব নাকি পড়াশোনা করব সেটা আমার ব্যাপার, তোমাকে চিন্তা করতে হবে না রিকশা আপা। রিকশা আপা মানে কি ননসেন্স? আমি রুকসা। রেগে খুশি আবার পাল্টা জবাব দেওয়ার আগেই মাহির বলে, খুশি ভুলে যাস না রুকসা তোর বড়, সম্মান দিয়ে কথা বলবি। যা এখান থেকে, ক্লাসে যা। একটু রাগ নিয়ে বলল মাহির। মাহিরের কথায় রুকসা অনেক খুশি হলেও খুশি অনেক কষ্ট পেল। ওকে এই রিকশার সামনে অপমান করল। খুশি কিছু বলল না, শুধু মাহিরের দিকে রাগী চোখে তাকিয়ে চলে গেল সেখান থেকে। ক্লাসে খুশি বসে রাগে ফুসফুস করছে, তখনই অথই এসে খুশির মাথায় চাটি দিয়ে বলে, তোর মতো বেস্ট ফ্রেন্ড থাকলে শত্রুর প্রয়োজন পড়ে না। আমার মতো বেস্ট ফ্রেন্ড পেয়ে তোর নিজেকে গর্ভবতী থুককু ভাগ্যবতী মনে করা উচিত, বুঝলি? আহা আসছে দেখ। তখনই স্যার চলে আসে ক্লাসে। দুইজনে চুপ করে ক্লাস করতে থাকে। কিন্তু 2 মিনিট পরেই খুশির আর ক্লাস করতে মোটেও ভালো লাগছে না। এই টাকলু স্যারের বকবক খুশির অসহ্য লাগছে। বারবার বাইরের দিকে চোখ যাচ্ছে খুশির মাহির আছে কি দেখার জন্য। আচ্ছা ওই রিকশা আপা কি চলে গেছে নাকি এখনো ভাইয়ার সঙ্গে ঢলাঢলি করছে? এই মেয়ের এত সাহস কি করে হয় আমার মাহিরদার সঙ্গে চিপকে থাকে? বিড়বিড় করে বলে খুশি জানালার দিকে তাকিয়ে। খুশি যখন এসব নিয়ে চিন্তায় ছিল তখন পাশ থেকে অথই খুশিকে কনুই দিয়ে গুথা দেয়, কিন্তু খুশি পাত্তা দেয় না। এরপর বারবার যখন গুথা দেয় তখন খুশি বিরক্ত হয়ে অথই এর দিকে তাকায়। অথই এর দিকে তাকাতেই অথই ইশারায় সামনে তাকাতে বলে। খুশি বিরক্ত নিয়ে সামনে তাকিয়ে দেখেই তো মুখের রং উড়ে যায় খুশির। কারণ টাকলু স্যার রেগে মেগে খুশির দিকেই তাকিয়ে আছে। খুশি জোরপূর্বক মুখে হাসি নিয়ে স্যারের দিকে তাকায়। স্যার বলে, স্ট্যান্ড আপ। রেগে খুশি দাঁড়িয়ে যায় স্যারের কথায়। স্যার আবার বলে, কোথায় মন থাকে তোমার? বাইরে কি দেখছিলে আর পড়ায় মন ছিল না কেন? বাইরে আমার কলিজা নিয়ে টানাটানি হচ্ছে। তো আমি বাইরে তাকিয়ে থাকব না তো আপনার এই টাকলু মাথার দিকে তাকিয়ে থাকব নাকি? মনে মনে বলে খুশি। কি হলো জবাব দিচ্ছ না কেন? স্যার আরও রেগে বলে, আরে টাকলু স্যার কুল কুল, এত রেগে ফুলছেন কেন? একেই তো পেট মোটা আবার রাগে ফুলাচ্ছেন। আপনি তো উড়ে যাবেন আমি নিশ্চিত। আবারও মনে মনে বলে খুশি। স্যার এবার প্রচণ্ড বিরক্ত হয় খুশির এমন চুপ থাকা দেখে। রেগে বলে, বেরিয়ে যাও আমার ক্লাস থেকে। বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও যাও। খুশি কিছু না বলে টুক করে বেরিয়ে গেল ক্লাস থেকে। যেন তার কাছে এই টাকলু স্যারের ক্লাস করার থেকে বাইরে কান ধরে থাকা অনেক ভালো। বাইরে এসে কান ধরে দাঁড়িয়ে পড়ে খুশি। এই নিয়ে 2 বার কলেজে কান ধরা খেল। একবার মাহির, এইবার স্যার। খুশি মনে মনে বলে, আমাজে রাগ দেখানোর জন্য বাড়ি গিয়ে তুই বউয়ের হাতে ঝাড়ু পিটুনি খাবি। হুহ, বলে দিলাম টাকলু স্যার। আমাকে ভালো করে বললেও তো হতো যে ক্লাস থেকে বেরিয়ে যাও। এত রাগ করা লাগে কেন? বিড়বিড় করে বলছে খুশি।
তখনই খুশি দেখে মাহির তার দিকেই এগিয়ে আসছে। খুশি ভালো করেই জানে মাহির তাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখলে মজা নিবে, কথাও শোনাবে। তাই খুশি নিচে দিকে মুখ করে নেয় যাতে মাহির দেখলেও মুখ দেখতে না পারে। কিন্তু ওটা মাহির আর মাহিরের চোখে খুশি ফাঁকি দিতে পারবে, এটা কি করে হয়। মাহির সোজা এসে খুশির সামনে এসে দাঁড়ায় পকেটে হাত ভরে। এত বড় মেয়ে হয়েও কান ধরে বাইরে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগে না তোর? খুশি এবার মুখ তুলে মাহিরের দিকে তাকায় আর মনে মনে বলে, তোর জন্যই তো কান ধরা খেলাম রে হতচ্ছাড়া। মনে মনে। এভাবে তাকিয়ে কি দেখছিস? কথা বলা বন্ধ হয়ে গেছে নাকি? আমি কান ধরি আর যাই করি তোমার দেখার দরকার কি? তুমি যাও না সম্মানের সঙ্গে তোমার রিকশা থুককু রুকসার সঙ্গে ঘুরো গিয়ে হাতে হাত ধরে। অভিমান নিয়ে বলে খুশি মাহিরকে। তা তো অবশ্যই যাব, কিন্তু তার আগে জানতে হবে না আমার ছোট বোন কেন কান ধরে দাঁড়িয়ে আছে। মজা করে বলে মাহির। কে তোমার ছোট বোন? ওমা কেন, তুই তো আমার ছোট বোন। আর কে আবার? খুশি রেগে মেগে বলে। লাগবে না বড় ভাই তোমার জানা আমি কেন কান ধরেছি। মাহির কিছু বলার আগেই স্যার বেশি আসে ক্লাস থেকে। মাহিরকে দেখে স্যার বলে, আরে মাহির তুমি এখানে? কোনো দরকার ছিল নাকি? না স্যার তেমন কিছু না। এই মেয়ে এখানে কান ধরে দাঁড়িয়ে আছে কেন? আর বলো না। ক্লাসে অমনোযোগী হয়ে বাইরের দিকে তাকিয়ে বসেছিল। কিছু জিজ্ঞেস করলে কোনো জবাব দেয় না। বাইরে কান ধরতে বলায় সুরসুর করে এসে কান ধরেছে। মাহির বুঝতে পারে খুশি কেন বাইরের দিকে তাকিয়েছিল। তাই কিছু বলে না। স্যার বলে, এই মেয়ে যাও ক্লাসে বসো গিয়ে। তোমার শাস্তি শেষ। বলেই স্যার চলে যায়। খুশি ক্লাসে যেতে লাগে মাহিরকে পাশ কাটিয়ে, তখন মাহির বলে, বাড়িতে যেতে হবে আর ক্লাস করা লাগবে না। আম্মু ডেকেছে তাই তোকে নিতে এসেছি। কেন? এখনো তো আমার ক্লাস আছে 3টা। করা লাগবে না, আমি স্যারকে বলে দিয়েছি। আচ্ছা। খুশি ক্লাসরুমে গিয়ে অথৈকে বাই বলে মাহিরের সঙ্গে চলে যায় বাড়িতে। রুকসা আগেই বাড়ি চলে গেছে নিজের গাড়ি করে। বাড়িতে এসে সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে বসে। আজ খুশি আগে এসেই মাহিরের পাশে বসে পড়ে। তাই রুকসাকে না চাইতেও খুশির পাশে বসতে হয়। খুশি তার খালাম্নিকে বলে, খালাম্নি আজ কি কিছু হবে? কলেজ থেকে জলদি আসতে বললে যে। আজ মাহিরের আব্বু একটা সারপ্রাইজ পার্টি রেখেছে সন্ধ্যায়। আমরা সবাই যাব। তার আগে একটু রেস্টের প্রয়োজন, তাই আগেই ডেকে নিয়েছি সবাইকে। ওহ আচ্ছা। খুশির মন খারাপ হয়ে যায় কারণ পার্টিতে যাওয়ার মতো তার কাছে কোনো ভালো ড্রেসই নেই। কি পরে যাবে সে? খাবার খাওয়ার সময় পড়ে আরেক ঝামেলায়। ভাতের থালায় ইলিশ মাছ আর ইলিশ মাছের কাটার জন্য খুশি ইলিশ মাছ খায় না। কেউ কাটা বেছে দিলে খায়। নিজের বাড়িতে তো তার আম্মু নয়তো আব্বু বেছে দিত আর খুশি খেয়ে নিত। কিন্তু এখন কি করবে? মুখ ছোট করে ভাতের থালার দিকে তাকিয়ে আছে খুশি। আর চোখে মাহিরকে দেখল। সে দিব্যি মাছের কাটা বেছে বেছে রাখছে। খুশি মন খারাপ করে মাছ সাইডে রেখে বাকি তরকারি দিয়ে খেতে লাগে ভাত। তখনই সবার চোখ ফাঁকি দিয়ে মাহির তার সব কাটা বাছা মাছ খুশির কাছে দিয়ে দেয় আর খুশির মাছটা নিয়ে নেয়। এতে খুশি খুশি তো হয়ই, তার চেয়ে বেশি অবাকও হয়। সবার দিকে একবার তাকিয়ে দেখে কেউ দেখেনি। সবাই নিজের মতো খাচ্ছে। খুশিও মুচকি হেসে খেতে শুরু করে। মাহির সবার চোখ ফাঁকি দিতে পারলেও তার ফুপির চোখে ফাঁকি দিতে পারেনি। সে সবটাই দেখেছে, কিন্তু বুঝতে দেয়নি।
তার মোটেও পছন্দ না খুশিকে আর খুশির প্রতি তার ভাই ভাবি মাহিরের এত কেয়ার দেখে তার গা জ্বলে ওঠে। সে তো প্যারিস থেকে ইন্ডিয়া অন্য কারণে এসেছে, সেটা না করে যাবে না এখান থেকে। কিন্তু তার চিন্তা হচ্ছে এই খুশিকে নিয়ে। তার কাজে বাধা হয়ে দাঁড়াবে না তো? কিন্তু তার কাজে যেই বাধা হয়ে দাঁড়াবে তাকেই শেষ করে দিবে সে। খাওয়া দাওয়া শেষ করে সব নিজের রুমে চলে যায় রেস্ট নিতে। খুশি নিজের রুমে এসে শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসছে না। বারবার মাহিরের কথা মনে পড়ছে। খুশি উঠে রুম থেকে বের হয়ে চুপি চুপি মাহিরের দিকে যায়। মাহিরের রুমের কাছে এসে পুরো বাড়িটা একবার দেখে নিল কেউ দেখছে কিনা। কেউ নেই দেখে টুক করে মাহিরের রুমে ঢুকে যায় খুশি। আস্তে করে দরজাটা বন্ধ করে মাহিরের দিকে তাকায়। দেখে মাহির ঘুমিয়ে আছে। খুশি আস্তে আস্তে গিয়ে মাহিরের পাশে মাহিরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মাহির মাত্রই ঘুমিয়েছে, তাই ঘুমটা অত গভীর ছিল না। তাই খুশি তার পাশে শোয়া মাত্র মাহির বুঝে যায় আর লাফিয়ে উঠে। পাশে খুশিকে দেখে বলে, তুই এখানে কি করছিস? অবাক হয়ে, ঘুমাবো তাই এসেছি। আমার একা ভালো লাগে না। তোর মাথা খারাপ? কেউ দেখলে কি ভাববে? আল্লাহ দেখবে না, আমি দরজা লাগিয়ে দিয়েছি। তুইও ঘুমায়। তুই কেন আমার কাছে ঘুমাবি? নিজের রুমে যা। যাব না। ছোটবেলায় তো কত ঘুমিয়েছি তোর কাছে। এখন ঘুমালেও কিছু হবে না। আমরা এখনো ছোট নেই খুশি। তুই যা। যাব না আমি। তুই ঘুমা আর আমিও ঘুমাই। খুশি এটা বলেই চাদর গায়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। মাহির খুশিকে ডেকেও আর খুশির সাড়া পেল না। মাহির বাধ্য হয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। আর মনে মনে বলে, তোর কি হয় মাঝে মধ্যে বুঝি না। এমন জেদ কেউ দেখলে খারাপ ভাববে। তুই একটা বার বল ভালোবাসি। তোকে তখনই বিয়ে করে নিজের কাছে রাখব। কোথাও যেতে দিব না। কিন্তু এখন একসঙ্গে থাকা যে সম্ভব না। আমি আর তুই এখন ছোট নেই। তুই আমার কাছে থাকলে আমি নিজেকে হারিয়ে ফেলি। তাই আমি তোকে নিজের রুমে আসতে না করেছিলাম। কিন্তু তুই তো তুইই, যেটা করার সেটা না করে উল্টোটা করবি। এইসব কথা ভেবে মাহিরও একসময় ঘুমিয়ে পড়ে। এই দিকে খুশি এখনো ঘুমায়নি। ঘুমানোর নাটক করছিল। খুশি মাহিরের দিকে তাকিয়ে ভাবে, আমি এখন থেকে তোমার কাছে কাছেই থাকব মাহিরদা। আমি জানি আমি তোমার কাছে থাকলে একদিন ঠিকই বলবে ভালোবাসি। আমি তোমার কাছে শোনার জন্য ওয়েট করে আছি। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আগে তোমাকেই বলতে হবে। দুইজন দুইজনকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে চায় না। মাহির চায় খুশি আগে বলুক, আর খুশি চায় মাহির আগে বলুক। দুইজনের এই নীরবতায় ভালোবাসায় না কোনো বিপদ এসে ভর করে। আদৌ কি খুশি আগে বলবে মাহির ভালোবাসি, বা মাহির কি বলবে খুশি তোকে অনেক ভালোবাসি, অনেক 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 বেশি? সন্ধ্যায়, আমি এখন থেকে তোমার কাছে কাছেই থাকব মাহিরদা। আমি জানি আমি তোমার কাছে থাকলে একদিন ঠিকই বলবে ভালোবাসি। আমি তোমার কাছে শোনার জন্য ওয়েট করে আছি। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আগে তোমাকেই বলতে হবে। দুইজন দুইজনকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে চায় না। মাহির চায় খুশি আগে বলুক, আর খুশি চায় মাহির আগে বলুক। দুইজনের এই নীরবতায় ভালোবাসায় না কোনো বিপদ এসে ভর করে। আদৌ কি খুশি আগে বলবে মাহির ভালোবাসি, বা মাহির কি বলবে খুশি তোকে অনেক ভালোবাসি, অনেক 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 বেশি? সন্ধ্যায়, খুশি মন খারাপ করে বসে আছে রুমে। সবাই যে যার রুমে রেডি হচ্ছে, কিন্তু খুশি এখনো বসে আছে। কারণ তার কাছে পার্টিতে যাওয়ার মতো ড্রেস নেই।
এর আগে খুশি কখনো পার্টিতে যায়নি, তাই সে জানেও না পার্টিতে কেমন ড্রেস পরে যেতে হয়। ইউটিউবে দেখেছে পার্টি ড্রেস, কিন্তু ওগুলা ওর কাছে নেই, আর যা ভালো ড্রেস আছে তা গ্রাম থেকে নিয়েই আসেনি। এর মাঝে খুশি একবার লুকিয়ে রুকসাকে দেখে এসেছে। রুকসা অনেক সুন্দর করে সেজেছে, অনেক সুন্দর একটা ড্রেস পরে। যখন মন খারাপ করে বসেছিল তখন খুশির ফোনে টিং করে আওয়াজ এলো। ফোন হাতে নিয়ে দেখে মাহিরের মেসেজ। খুশি মেসেজ পড়ে, তোর আলমারিতে একটা প্যাকেট রাখা আছে দেখ। মেসেজে লেখা। খুশি উঠে কৌতূহল নিয়ে আলমারি খুলে দেখে সত্যি একটা প্যাকেট রাখা, শপিং ব্যাগ। খুশি বার করে দেখে অনেক সুন্দর একটা গাউন, সাদা আর হালকা গোলাপি কালারের। আরেকটা কালো শাড়িও আছে অনেক সুন্দর। খুশি খুশিতে লাফিয়ে উঠে এত সুন্দর ড্রেস দেখে। খুশি তাড়াতাড়ি করে গাউনটা নিয়ে পরে নিল। সঙ্গে কিছু সাজগোজের জিনিসও আছে। নিচে মাহিরের আম্মু, আব্বু, ফুফি, রুকসা খুশির জন্য ওয়েট করছে। খুশি এখনো নিচে আসেনি। এইদিকে ফুফি বলে, মাহির বাবা তুমি রুকসাকে নিয়ে চলে যাও, আমরা খুশিকে নিয়ে আসছি পরে। না ফুফি তোমরা যাও, আমার একটা কাজ আছে, আব্বু তুমি সবাইকে নিয়ে যাও। এই বলে মাহির আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে গেল। এতে ফুফি আর রুকসা দুইজনেই রেগে গেলেও কিছু বলে না। মাহিরের আব্বু সবাইকে নিয়ে চলে গেল। মাহির সোজা খুশির রুমে ঢুকে সামনে তাকিয়ে হা হয়ে যায়। খুশিকে অনেক কিউট লাগছে দেখতে। একদম পরীর মতো সাদা গাউনে প্রিন্সেস লাগছে। মাহির হা করে খুশিকে দেখতে ব্যস্ত, তখন খুশি মাহিরের কাছে এসে বলে, বললি না আমাকে কেমন লাগছে? খুশির কথায় মাহিরের ধ্যান ভাঙ্গে। খুশিকে বলে, একদম প্রিন্সেসের মতো অনেক সুন্দর। এবার কি যেতে পারি আমরা? সবাই চলে গেছে। মাহিরের প্রশংসা পেয়ে খুশি অনেক খুশি হয়। মাহিরকে বলে, হুম চল। মাহির আর খুশি বেরিয়ে পড়ে পার্টির উদ্দেশ্যে। পার্টি তা একটা বড় হোটেলে থ্রো করেছে। এইদিকে পার্টিতে মাহিরের বাবা মাহিরের জন্য ওয়েট করছে। বাকি সব গেস্ট চলে এসেছে, শুধু মাহির আর খুশি আসেনি এখনো। তখনই সবার চোখ এন্ট্রি দরজার দিকে যায়। খুশি আর মাহির হাত ধরে হেঁটে আসছে। দুইজনকেই অসম্ভব সুন্দর লাগছে। খুশি সাদা গাউন, মাহির কালো প্যান্ট, সাদা শার্ট, কালো ব্লেজার। সবার মুখ থেকে ওয়াও সো কিউট কাপল বের হয়ে আসছে। এসব দেখে ফুফি ও তার মেয়ে রিকশা থুককু রুকসা জলে পুড়ে শেষ হচ্ছে। অগ্নি দৃষ্টিতে মাহির আর খুশির দিকে তাকিয়ে আছে। মাহির, খুশি এসে তার আব্বু আম্মুর কাছে দাঁড়াল। তখন খুশি দেখল অথই ও তার সঙ্গে একটা ছেলে দাঁড়িয়ে আছে। খুশি সেদিকে চলে গেল। এই ফাঁকে রুকসা মাহিরের শরীর ঘেঁষে দাঁড়াল। কিন্তু মাহির রুকসার কাছ থেকে একটু দূরে সরে এসে খুশি যেদিকে গেছে সেদিকে চলে আসে মাহির। মান্নু তুই এখানে? খুশি, হুম ভাইয়ের সঙ্গে এসেছি। এটা আমার ভাই আবির। অথই তার সঙ্গে থাকা ছেলেটাকে দেখিয়ে বলল। তখন মাহির এসে আবিরকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? মাহির, ভালো কোনোরকম, তুই? আবির, আমিও। এইদিকে অথই, খুশি দুইজনেই অবাক হয়ে তাকিয়ে আছে। দুইজনে একসঙ্গে বলে, ভাইয়া তোমরা একে অপরকে চিনো? হুম, অনেক আগে থেকেই আমরা অনেক ভালো ফ্রেন্ড। আবির, তুমিই তাহলে আবিরের একমাত্র বোন, পিচ্চু? মাহির অথইকে বলল। হুম ভাইয়া। তখনই পিছন থেকে আরেকটা ছেলে এসে মাহিরের মাথায় টোকা দিল। মাহির পিছনে তাকিয়ে দেখে তার কলিজার বেষ্টু রোদকে দেখে এবার খুশি,
অথইয়ের চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। এই দিকে আবির রোদকে দেখে রেগে গেছে। আবির রাগ নিয়ে বলে, এই ছেলে এখানে কি করছে মাহির? এবার রোদও খেয়াল করল আবির আর অথইকে। মাহির বলে, তোকে বলেছিলাম না প্যারিসে আমার রোদের সঙ্গে পরিচয় হয়েছে, আমরা অনেক ভালো বন্ধু। এটাই সেই রোদ। মাহির। আবির রেগে কিছু বলে না, চুপ করে দাঁড়িয়েই আছে। এই দিকে অথইয়ের হাত পা কাঁপছে। তার ভালো করেই জানা আছে তার ভাই কতটা রাগী। আর রোদ যা করেছে এতে কখনো আবির রোদকে ক্ষমা করবে না। রোদ মাহিরের কানে কানে কি যেন বলল। তখন মাহিরের মনে পড়ল রোদের করা কাণ্ড। মাহির ও ভালো জানে আবিরের রাগ। মাহির বলে, আবির তুই আমার সঙ্গে আয়, কথা আছে। বলেই মাহির আবিরকে নিয়ে চলে গেল অন্যদিকে। রোদ এই সুযোগে অথইয়ের কাছে গিয়ে দাঁড়াল। এসব দেখে খুশি বলে, মান্নু তুই থাক, আমি গেলাম। বলেই কেটে পড়ল খুশি। মাহির যখন প্যারিসে যায় তখন সেখানে রোদের সঙ্গে পরিচয় হয় মাহিরের। রোদ ও পড়াশোনা করতেই গেছিল। একসঙ্গে থাকতে থাকতে বেস্ট ফ্রেন্ড হয়ে উঠে তারা। একসঙ্গে পড়াশোনা শেষ করে নিজের দেশে ফিরে তারা। দেশে ফিরেই রোদ তার বাবার বিজনেসে লেগে যায়, যদিও রোদ ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছে। আর মাহির পড়াশোনা শেষ করেও আবার কলেজে আসে। একদিন অথইয়ের সঙ্গে দেখা হয় রোদের। তখন থেকেই পছন্দ করে অথইকে। 1 বছর পর যখন মাহির কলকাতা মেডিকেল কলেজের ভিপি হয়ে যায় আর অথইও সেই কলেজে ভর্তি হয়, তাই মাহিরের সাহায্যে কলেজের টিচার হয়ে ঢুকে রোদ। রোদ যখন অথইকে জোর করে বিয়ে করে তারপর মাহিরকে সব খুলে বলে। কিন্তু মাহিরের কথাটা মাথা থেকে বের হয়ে গেছিল। একটু আগে রোদ মনে করিয়ে দেওয়ায় আবিরকে নিয়ে অন্যদিকে চলে যায় বুঝাতে। রোদ খারাপ না আবির। অথইকে খুব ভালোবাসে। আমরা একসঙ্গে প্যারিসে থেকেছি। কখনো কোনো মেয়ের দিকে কুনজরে তাকাতে দেখিনি আমি রোদকে, আর কোনো খারাপ অভ্যাস। মাহির। ওর সাহস কি করে হয় আমার কাছ থেকে আমার বোনকে তুলে নিয়ে বিয়ে করতে? রেগে আবির। এটা ও ভুল করেছে, কিন্তু পরে বুঝতে পেরে নিজেও কষ্ট পেয়েছে। তুই এই বিয়েটা মেনে নে আবির। তুই আমাকে বিশ্বাস করিস না? অথই তোর বোন মানে আমারও বোন, আর আমি আমাদের বোনের ক্ষতি কি করে করব? তুই আমাকে বিশ্বাস করে রোদের হাতে অথইকে দে। অথই ভালো থাকবে অনেক। আরও অনেক কথা বলে আবিরকে। অনেক বলার পর আবির রাজি হয় এই সম্পর্কে। আবির, মাহির আবার অথই, রোদ, খুশির কাছে যায়। রোদ অথইয়ের কাছে ছিল একদম। আবিরকে আসতে দেখে দূরে সরে দাঁড়াল। মাহির আবিরকে রোদের কাছে আসতে দেখে খুশি ও চলে আসে কি বলবে তা শোনার জন্য। আবির রোদকে বলে, সময় করে একদিন তোমার আম্মু আব্বুকে নিয়ে আমাদের বাড়িতে এসো। আবিরের এই কথা অথই যেন বুঝতেই পারল না। যখন বুঝতে পারল তখন অবাকের চরম পর্যায়ে চলে যায় অথই। তার ভাই রাজি এই সম্পর্কে। রোদের খুশি দেখে কে সে পারে না লাফিয়ে আবিরকে জড়িয়ে ধরতে। কিন্তু বউয়ের বড় ভাই বলে কথা, সম্মান দিতে হবে না? তাই মাহিরকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ মাহির। এই ব্যাটা লুচুমি করিস কেন? দূরে সরে দাঁড়া। মাহিরের কথায় আবির খুশি। রোদ হেসে দেয়। অথই চুপ, সে বুঝতে পারছে না কি করবে। রোদ কি মেনে নিবে নাকি না। তখন মাহিরের আব্বুর কথা শোনা গেল। লেডিস অ্যান্ড জেন্টালম্যান, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ছোট একটা খুশির দিনে সামিল হওয়ার জন্য। আজকের পার্টি দেওয়ার কারণ আমার একমাত্র ছেলে মাহির চৌধুরী। মাহিরকে ইশারায় ডাকে। মাহিরও তার বাবার কাছে গিয়ে দাঁড়ায়।
চৌধুরী ইন্ডাস্ট্রি এর এমডি হওয়ার উপলক্ষে আজ আমি আমার বিজনেসের সবকিছু মাহিরের হাতে তুলে দিতে চাই। আমাদের অফিসের সকল স্টাফ আমাকে যেমন করে সহযোগিতা করেছেন আশা করি আমার ছেলেকেও করবেন। আর এতদিন আমরা যে বড় ডিলটা নিয়ে কাজ করেছি সেটা সাকসেস হয়েছে। সবাইকে আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আরও অনেক কিছু বলে মাহিরের আব্বু কেক নিয়ে আসে। কেক কাটার সময় মাহির তার আশেপাশে সবাইকে দেখল, কিন্তু খুশি নেই। এদিক সেদিকে তাকিয়ে দেখে খুশি এক সাইডে দাঁড়িয়ে আছে। মাহিরের আব্বু বলে, মাহির কেক কাটো। ওয়েট আব্বু। বলেই মাহির খুশির কাছে গিয়ে খুশির হাত ধরে নিয়ে আসে। তারপর কেক কাটে। কিন্তু ব্যাপারটা মাহিরের আব্বুর ভালো লাগেনি। সঙ্গে ফুফি ও রুকসারও না। কেক কাটার পরে রুকসা এসে মাহিরের হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে যায়। ওকে নিয়ে ডান্স করতে লাগে, এতে খুশির অনেক রাগ ওঠে। কিন্তু কিছু বলে না। একে একে অনেকে কাপল এসে ডান্স শুরু করে। রোদ জোর করে অথৈকে নিয়ে আসে ডান্স করতে। খুশি একা দাঁড়িয়ে দেখছে সবার নাচ। মাহিরেরও ভালো লাগছে না রুকসার সঙ্গে। কিন্তু রুকসা ছাড়ছে না, আর এত লোকের সামনে কিছু বলতেও পারছে না মাহির। খুশি একা দাঁড়িয়েছিল, তখন আবির আসে খুশির কাছে আর বলে, তুমি আমার সঙ্গে ডান্স করবে? আবির। খুশি মাহিরের ওপরে রেগে আবিরকে হ্যাঁ বলে দেয়। তারপর আবির খুশিকে নিয়ে ডান্স করতে লাগে। এটা মাহির দেখে রেগে মেগে শেষ। পারে না খুশিকে ঠাস করে থাপ্পড় দিতে। আবির খারাপ না মাহির জানে, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো সঙ্গে কেউই দেখতে পারবে না। ডান্স করার এক সময় মাহির রুকসাকে ঘুরিয়ে অন্য পাশে দিয়ে দেয় আর খুশি ঘুরে এসে মাহিরের কাছে আসে। মানে কাপল চেঞ্জ হয়, তবে রোদ এসব থেকে দূরে ছিল, কারণ সে অথৈকে অন্য কারো সঙ্গে দিবে না তাই। আবিরের কাছে অন্য একটা মেয়ে আসে আর রুকসা অন্য একটা ছেলের সঙ্গে। কিন্তু রুকসা রেগে ডান্স না করেই চলে যায়। মাহির খুশির কোমর শক্ত করে ধরে আছে এক হাতে আর ডান্স করছে। খুশি রেগেছিল, তাই মাহিরের কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু মাহির আরও কাছে টেনে নিয়ে আসছে। খুশির একদম কাছে গিয়ে বলে, দূরে যাচ্ছিস কেন? ভালো লাগছে না? আবিরকে ভালো লেগেছে? কি যা তা বলছিস ভাইয়া? আমি তোর ভাইয়া না। এই দিকে রোদ অথৈকে বলে, আমি ভাবতেও পারিনি তোমার ভাই রাজি হয়ে যাবে। আমি খুশিতে পাগল হয়ে যাব। অথৈ রোদের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, সত্যি খুব ভালোবাসে আমাকে উনি, নয়তো এত খুশি হতো না। ওনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি কতটা খুশি। আমার কি ওনাকে একবার সুযোগ দেওয়া উচিত? ভাইয়া, তোমার মনে হচ্ছে না মাহির একটু বেশি বেশি করছে? তুমি কেন এসব মেনে নিচ্ছ ভাইয়া? তুমি কি ভুলে গেছ 12 বছর আগে খুশির আম্মু কত অপমান করেছিল মাহিরকে? এমনকি মাহিরকে তার দেশ ছেড়ে, তোমাদের ছেড়ে বিদেশে থাকতে হয়েছে। তুমি কি করে খুশিকে তোমার বাড়িতে থাকতে দিয়েছ বুঝতে পারছি না। আরও অনেক কথা বলে মাহিরের আব্বুর কান ভাঙাচ্ছে মাহিরের ফুফি রেহানা বেগম। বোনের কথায় মাহিরের আব্বু সত্যতা খুঁজে পেয়ে তিনিও রেগে যায়। রেহানা তার ভাইয়ের দিকে তাকিয়ে ভাইয়ের রিয়েকশন বোঝার চেষ্টা করছে। যখন দেখল তার ভাই রেগে গেছে, রেহানার মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে। মনে মনে বলে, যাক, আমার ঔষধে কাজ করেছে তাহলে। ভাইয়ের মনে খুশিকে নিয়ে এত বিষিয়ে দিতে হবে যেন ভাই নিজেই খুশিকে বাড়ি থেকে বের করে দেয়। ওই খুশি একমাত্র আমার পথের কাঁটা। ওকে না সরালে আমার কাজ হবে না। আমার মেয়ের মাহিরের সঙ্গে বিয়ে যে করেই হোক দিতে হবে। বিয়ে না হলে এই সম্পত্তি পাব না। বাবা কি করে পারল তার সব সম্পত্তি ভাইয়ের নামে করে দিতে? আমার কি এতে কোনো অধিকার ছিল না?
ভাইয়ের মতো আমারও সমান অধিকার আছে এই বাড়ি, গাড়ি, টাকার উপর। আমাকে এসব থেকে বঞ্চিত করবে আর আমি সব মেনে নিব? কখনোই না। যদিও মেনে নিতাম, কিন্তু প্যারিসে যে রুকসার আব্বু বিজনেসে লস খেয়েছে, আমাদের অনেক টাকার দরকার, নয়তো রাস্তায় নামতে হবে আমাদেরকে। সেটা কখনোই হবে না। আমি মাহিরের সঙ্গে রুকসার বিয়ে দিয়ে সব হাতিয়ে নিব, মনে মনে বলে রেহানা বেগম। আমি খুশিকে এখানে আর এক মুহূর্তও থাকতে দিব না। আমি কিছু ভুলিনি, 12 বছর আগের কথা। ওই মেয়ের জন্য আমার একমাত্র ছেলে আমাদের থেকে দূরে ছিল। রেহানা রাগ নিয়ে বলল মাহিরের আব্বু। জি ভাইয়া। রুকসার সঙ্গে আমার মাহিরের বিয়ে দিবি? ভাইয়ের এমন কথায় চমকে তাকায় রেহানা আর মনে মনে বলে, আরে বাহ, এ তো মেঘ না চাইতেন জল। আমাকে আর কষ্ট করে ভাইয়াকে বলা লাগল না। মনে মনে, এটা তো অনেক ভালো কথা ভাইয়া, কিন্তু মাহির কি রাজি হবে? আমার কথাই শেষ কথা, আর মাহিরকে আমার কথায় রাজি হতেই হবে। খুশি মাহিরের আড়ালে এসব করছে ফুফি ও মাহিরের আব্বু। দেখতে দেখতে আরও বেশ কয়েকদিন কেটে যায়। এর মধ্যে খুশি মাহিরের প্রতি আরও দুর্বল হয়ে পড়ে। মাহির খুশিকে ছাড়া কোথাও যায় না, খায় না। রোজ ছাদে গল্প করে তারা। এখনো মুখ ফুটে বলা হয়নি ভালোবাসি, কিন্তু তাদের দেখে যে কেউ বলতে পারবে এরা অনেক সুখী একটা কাপল। খুশির প্রতি মাহিরের এত কেয়ার, ভালোবাসা দেখে মাহিরের আব্বু, ফুফি, রুকসা খুব রেগে আছে। তাই ভাবে যা করার জলদি করতে হবে তাদের। মাহির রুমে শুয়ে ল্যাপটপ নিয়ে কাজ করছিল, তখন রুমে খুশি আসে মাহিরের পাশে বসে। মাহির ল্যাপটপের দিকে তাকিয়েই বলল, কি চাই? তোমার ফোনটা একটু দিবা? কেন, তোর ফোন কি হয়েছে? আছে, দাও না। মাহির আর কথা না বাড়িয়ে ফোন দিয়ে দিল। খুশি নিয়ে দেখে পাসওয়ার্ড লাগানো। পাসওয়ার্ড কি? হ্যাপি। খুশি চট করে ফোনের লক খুলে ফেসবুকে ঢুকে। কিছুক্ষণ আগের মাহিরের পোস্ট। পোস্ট সেখানের কমেন্ট বক্সে যায়। সেখানে অনেক মেয়ে কমেন্ট করেছে, ওয়াও, আমি পাগল হয়ে যাব, আই লাভ ইউ মাহিয়া। আরো অনেক। খুশি মেয়েগুলোকে এক এক করে ব্লক করে। তারপর মাহিরের আইডি লক করে আর সঙ্গে রিলেশনশিপের স্ট্যাটাস লাগিয়ে দেয়। খুশি নিজের রুমে শুয়ে মাহিরের আইডিতে ঘোরাঘুরি করছিল, তখন মেয়েদের এমন কমেন্ট দেখে মাথা গরম হয়ে যায় তার। তাই মাহিরের রুমে এসে তার ফোন নিয়ে এমন করছে খুশি। খুশি এবার চ্যাট লিস্ট চেক করতে যায়। সেখানে গিয়ে কিছু ছেলে ফ্রেন্ড ছাড়া অন্য কারো সঙ্গে চ্যাট দেখল না। মাহিরকে অনেক মেয়ে মেসেজ দিয়ে রেখেছে, মাহির সিন ও করেনি। খুশি মনে মনে বলে, ওহ আমার কলিজাটা কত ভালো, মন চাই উম্মাহ দিয়ে দেই। মনে মনে মাহির খেয়াল করল বেশ অনেকক্ষণ ধরে খুশি তার ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। তাই উঠে খুশিকে বলল, কি করছিস বলতো আমার ফোন নিয়ে? দেখি কি করছিস। বলেই ফোনটা নিয়ে নিল মাহির। দেখে ফেসবুক অন করা। মাহির তার আইডি গিয়ে রিলেশনশিপের স্ট্যাটাস আর এত মেয়েকে ব্লগ দেখে খুশির দিকে তাকায়। খুশি আমতা আমতা করে বলে, মানে এমনি, আইডিটা মানাচ্ছে তাই করে দিলাম। তাই
মানাচ্ছে নাকি তোমার মেয়েদের কমেন্ট দেখে জেলাস ফিল হচ্ছে? মাহির খুশির কাছে গিয়ে বলে, মেয়েগুলো কেন এমন কমেন্ট করবে? আমার কেন জানি রাগ লাগে। তাই নাকি? ভালোবাসি কথাটা কি মুখ ফুটে বলাটা খুব জরুরি? কাজ ব্যবহারে বুঝে নেওয়া যায় না? কিন্তু এখানে মাহির মনে করে খুশির মুখ থেকে ভালোবাসি কথাটা শোনা খুব বেশিই জরুরি। মাহির জানে খুশি তাকে ভালোবাসে আর খুশিও জানে। খুশি চাইছে মাহির তাকে বলুক ভালোবাসি, আর মাহির পারছে না বলতে খুশির আম্মুর জন্য। এদের এই লুকচুরি ভালোবাসায় যে কত বিপদ আসছে তারা বুঝতেও পারছে না। মাহির দা, তুমি আমাকে ভালোবাসো? খুশির প্রশ্নে মাহির খুশির দিকে তাকিয়ে খুশিকে কিছু বলতে যাবে, তখনই রুমে রুকসা আসে। রুকসাকে দেখে খুশি মাহির দুইজনেই তাকায় আর একটু সরে বসে। রুকসা খুশিকে বলে, নিজের রুমে যাও, আমার মাহিরের সঙ্গে কথা আছে। কি কথা যা আমার সামনে বলা যাবে না? আমি যাব না, তুমি বলো। খুশি, মাহির কিছু বলো ওকে। রুকসা বিরক্ত হয়ে বলে, খুশি যা। রিকশা বেরিয়ে আসার আর সময় পেল না। শতকরা চিহ্ন মনে মনে বলে খুশি। খুশি যাব না বলতে যাবে, তখনই মাহিরের চোখের দিকে চোখ যায়। মাহির রেগে তাকিয়ে আছে, তাই খুশি আর কিছু বলল না। বেরিয়ে গেল রুম থেকে আর মনে মনে 107টা গালি দিল রিকশা আপাকে। কি বলবে বলো, আমার কাজ আছে। আর হুটহাট আমার রুমে কোনো মেয়ে আমি এলাও করি না, মনে রেখো। মাহির, খুশি এতক্ষণ ছিল সেটা কিছু না? ওর আর তোমার মধ্যে অনেক পার্থক্য। কি বলবে বলো? রুকসা আর কথা না বাড়িয়ে যেটা করতে এসেছে সেটাই মন দেয়। আমাকে নিয়ে একটু বাইরে যেতে হবে তোমার। আমার কিছু কেনার আছে। তোমার নিজেরও তো গাড়ি আছে, তুমি একা চলা ফেরাও করতে পারো। আমাকে কেন লাগবে? আমি এখানে নতুন, তেমন কিছু চিনি না। আর মামা বলেছে তোমাকে নিয়ে যেতে। মাহির বাধ্য হয়ে রাজি হয় যেতে। তার কোনো ইচ্ছা নাই খুশিকে একা রেখে কোথাও ঘুরতে যাওয়ার। বিকেলে রেডি হয়ে মাহির আগে খুশির রুমে যায়। গিয়ে বলে, খুশি তোর কিছু লাগবে? কেন, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, বাইরে যাচ্ছি একটু। চকলেট আর আইসক্রিম নিয়ে আসবে তাহলে। এখনো সেই ছোটই আছিস? ওকে, তাই নিয়ে আসবো, বাট তুই একা বাড়ি থেকে বের হবি না। কিছু দরকার হলে আমাকে ফোন করবি। খুশি মাথা নেড়ে সম্মতি দিল। মাহির বেরিয়ে গেল রুম থেকে। খুশি বারান্দায় গিয়ে দাঁড়ালো মাহিরকে দেখার জন্য। তখন দেখল রুকসাও যাচ্ছে। দেখেই খুশির মন খারাপ হয়ে যায়। রুকসাকে নিয়ে যাচ্ছে বললে কি হতো? আমাকে লুকিয়ে যেতে হলো? বিড়বিড় করে মাহির। রুকসা বেরিয়ে যেতেই খুশির রুমে প্রবেশ করে রুকসার আম্মু রেহানা। হঠাৎ খুশি তার রুমে মাহিরের ফুফিকে দেখে বেশ অবাক হয়, কিন্তু রেহানাকে বুঝতে না দিয়ে মুখে সৌজন্যতার হাসি নিয়ে বলে, ফুফি আপনি বসুন। বসতে আসিনি আমি তো, তোমার আম্মু এখানে তোমাকে পড়াশোনা করতে পাঠিয়েছে? জি। কিন্তু তুমি অন্য কিছুই করছো দেখছি তো। পড়াশোনার মাঝে কি এটাও শিখিয়ে দিয়েছে কি করে ছেলেদের হাতে নিয়ে আসতে হয়? মানে? রেগে বলে খুশি। মানে খুব সোজা। আসার পর থেকেই দেখছি মাহিরের পিছু ছাড়ছই না। আঠার মতো লেগে থাকছ সব সময়। বাবা মা কি এই শিক্ষা দিয়ে পাঠিয়েছে? খুশি এবার রেগে জোর গলায় কিছু বলতে যাবে, তখনই রুমে আসে মাহিরের আব্বু। মাহিরের আব্বুকে দেখে চুপ হয়ে যায় খুশি। খুশি কিছু বলেনি, তবুও ফুফি মাহিরের আব্বুকে বলে, দেখেছ ভাই কি রকম বেয়াদব মেয়ে, আমাকে আঙুল দেখিয়ে কথা শোনায়।
মিথ্যা কেন বলছেন ফুফি? আমি তো কিছুই বলিনি। খুশির চোখে পানি। চুপ করো খুশি। আমি খুব ভালো করেই জানি তুমি কেমন। সেই ছোটবেলা থেকেই জেদি মেয়ে। মাহিরের আব্বু রেগে বলে। মাহিরের আব্বুর এমন কথা শুনে খুশি আকাশ থেকে পড়ে। চোখ থেকে ঝরো ঝরো করে পানি পড়তে লাগে। মাহিরের আব্বু আবার বলে, আমি চাই না তুমি এই বাড়িতে থাকো। কিছুদিন পরে মাহির আর রুকসার বিয়ে ঠিক করেছি আমরা। আমি চাইছি তুমি এখন থেকে হোস্টেল থেকে পড়াশোনা করো। আমি সব ব্যবস্থা করে দিয়েছি। তুমি আজই চলে যাবে এই বাড়ি ছেড়ে, আর এখনই। মাহিরের আব্বুর কথায় যেন অবাক হতেই আছে খুশি। তাকে এত অপমান করবে ভাবতেও পারেনি খুশি। আর কি বলল মাহিরের সঙ্গে রুকসার বিয়ে? এটাও দেখতে হবে খুশিকে। তাহলে কি খুশির ভালোবাসি কথাটা আর বলা হবে না? মাহির কি আর তার হবে না? ভাইয়া কি বলেছে শুনেছ তো? এখনই সব গুছিয়ে নাও। তোমাকে হোস্টেলে দিয়ে আসবে। ফুফি, ভাইয়া আসুক তারপরে চলে যাব। কান্না করে বলে খুশি। কি মেয়ে রে তুমি? এত অপমান করার পরও মাহিরের নাম নাও? তুমি এখনই মাহিরের আসার আগেই বের হবে বাড়ি থেকে। ফুফি। খুশি আর অপমান সহ্য করতে না পেরে সবকিছু গুছাতে লাগে। তখন আবার মাহিরের আব্বু বলে, মাহিরাকে বলবে তোমার এখানে ভালো লাগছে না, তুমি হোস্টেলে থাকতে চাও। বাকিটা আমি সামলে নিব। কিছুক্ষণ পরে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে আসে খুশি। খুশির হাতে লাগেজ দেখে মাহিরা খুশির কাছে এসে বলে, হাতে লাগেজ কেন? কই যাচ্ছিস তুই? খালামনি আমি হোস্টেলে থাকব কিছুদিন। আমার এখানে ভালো লাগছে না। এটা কেমন কথা খুশি? তুই আমার বাড়ি ছেড়ে হোস্টেলে থাকবি? কখনো না। আর মাহির জানলে তোকে, আমাকে মেরাই ফেলবে রেগে। আর আমি মুনতাহাকে কি জবাব দিব? আমি ভাইয়া আর আম্মুকে সামলে নিব খালামনি। তুমি নিজের খেয়াল রেখো। জেদ করে না মামুনি, আমার কথা শুন। মাহিরা ওর এখানে ভালো লাগছে, ওকে যেতে দাও না। কিছুদিন পর আবার আসবে তখন। মাহিরের আব্বু। খুশি আর কথা শুনে না বেরিয়ে যায় বাড়ি থেকে। ড্রাইভারকে বলে দিয়েছিল খুশিকে দিয়ে আসবে, কিন্তু খুশি যায়নি। একাই বেরিয়ে পড়ে হোস্টেলের উদ্দেশ্যে। চলবে